অ্যাজ এ প্লেয়ার হিসেবে সাকিব আল হাসানের তুলনা আসলে হয় না, এটা স্বীকার করতে হবে। অলরাউন্ডার পারফরমেন্স যেমন গত ম্যাচও আমরা মিস করছি, ইনশাল্লাহ আমি মনে করি পিচ কন্ডিশন যাই হোক, নিজেদের যোগ্যতাতেই বাংলাদেশ জিতছে। সেক্ষেত্রে সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে কিভাবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে সাকিব আল হাসানের তুলনা আসলে হয় না, এটা স্বীকার করতে হবে। অ্যাজ এ প্লেয়ার আমরা তাকে মিস করি, সব প্রতিটা ম্যাচে আমরা তাকে মিস করি প্লেয়ার হিসেবে, এবং এখনো মিস করি। সাকিব আল হাসানের মতো আরো ক্রিকেটার তৈরি করতে পারছে না বিসিবি, এটা তাদের ব্যর্থতা না? না, এটা আসলে সাকিব আল হাসান যেমন উনি কিন্তু নিজে থেকে তৈরি হয়নি। হ্যাঁ, এটা আসলে একজন প্লেয়ার তৈরি হয় কম্বিনেশনের মাধ্যমে। হ্যাঁ, প্লেয়ারের নিজস্ব যোগ্যতা, বিসিবির সাপোর্ট, তারপরে দেশ এবং জনগণের সাপোর্ট, সব কিছু মিলে একজন সেরা হয়ে ওঠে। তো আমাদের সাকিব আল হাসান উনি কিন্তু এখনও মারা যায়নি, উনি এখনও বেঁচে আছে। উনি যে ফিরবে না আমরা এটা বলতে পারবো না, হয়তো ফিরতে পারে। আর আমাদের দেশের ভিতর থেকে যে সাকিব আল হাসান তৈরি হচ্ছে না ভিতরে ভিতরে, এটা আমরা বলতে পারবো না। হয়তো ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো সাকিব আল হাসান থেকে আরও ভালো প্লেয়ার আমরা দেখতে পাবো। হ্যাঁ, যেমন বর্তমান টিম নিয়ে কিন্তু আমরা একটু হতাশাই ছিলাম, কিন্তু বর্তমান টিমেও আমরা এখন দেখতে পাচ্ছি যে না, টিম ঘোরানোর মতন প্লেয়ার কিন্তু আমাদের ভিতরে তৈরি হচ্ছে। তো ইনশাল্লাহ মুস্তাফিজও দেখেন ফর্মে চলে আসছে। ইনশাল্লাহ আমরা মনে করি সাকিব আল হাসান আরও বাংলাদেশ থেকে তৈরি হবে। হ্যাঁ, আমরা এক সাকিব আল হাসানকে নিয়ে পড়ে থাকতে চাই না। হ্যাঁ, সাকিব আল হাসান আমাদের ভিতর থেকে তৈরি হবে ইনশাল্লাহ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দারুণ সিরিজ জিতলো এবং টি-20 ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 সিরিজ জয়। ফার্স্টলি বলবো কেমন লেগেছে বাংলাদেশের? এটা অবশ্যই অসাধারণ একটা বিজয়। আমরা আসলে পরপর দুইটা ম্যাচ যে পাকিস্তানের মতো টিমের সাথে আমরা জিতছি, এটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমাদের ক্রিকেট টিমটা উন্নতি করতে করতে কোন পর্যায়ে গেছে, এটা আমরা এখন রেজাল্ট দেখে বুঝতে পারছি। শ্রীলঙ্কাকে হারানোর পরে আমাদের দেশের মাটিতে পাকিস্তানকে হারানো, এবং যে উইকেটটা কতবার মানে ম্যাচে আমরা দেখছি, এই উইকেটে আসলে রান করে জেতাটা অনেক টাফ। সেখান থেকে আমাদের বাংলাদেশ টিম যে জিততে পারছে, এটা আমি বলবো এটা আমাদের আসলে যোগ্যতা, আমাদের নিজেদের যোগ্যতা আমরা অনেকজন বলছে যে আসলে এই পিচের কারণে আসলে বাংলাদেশের হোম কন্ডিশন কাজে লেগে জিতেছে। আসলে হোম কন্ডিশন এখানে বেশি কাজে করেছে নাকি ক্রিকেটারদের পারফরমেন্স? না, আসলে সমালোচনা করলে করা যায় অনেকভাবে, পারফরমেন্সটাকে দেখতে হবে। হ্যাঁ, কারণ এই ধরনের উইকেটে পাকিস্তানও খেলে অভ্যস্ত। তো সেখানে আমাদের বাংলাদেশ, আমাদের মিরপুর স্টেডিয়ামটা আমাদের নিজেদের দেশে বলে হয়তো আমরা একটা এক্সট্রা বেনিফিট পাইছি, কিন্তু যে ধরনের পিচ, এই ধরনের পিচে বাইরেও বাংলাদেশ জিতছে এরকম। তো ইনশাল্লাহ আমি মনে করি পিচ কন্ডিশন যাই হোক, নিজেদের যোগ্যতাতেই বাংলাদেশ জিতছে। আজকে তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে, করাচির সেই প্রতিশোধটা কি আজকে পাকিস্তানের বিপক্ষে? অবশ্যই ইনশাল্লাহ আমরা সবাই আশা করি, এবং সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এই প্রখর রোদের ভিতরে ক্রিকেট খেলা দেখতে আসছি। ইনশাল্লাহ আমরা জিতবো ইনশাল্লাহ। আর হচ্ছে বাংলাদেশের দলে কিছুটা অলরাউন্ডারের যে একটা পারফরমেন্স থাকে, আগুন ঝরা পারফরমেন্স, সেটি আসলে মিস করছেন কি? হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা প্রত্যেক ম্যাচেই মিস করি। অলরাউন্ডার পারফরমেন্স যেমন গত ম্যাচেও আমরা মিস করছি, তবে জাকিরুল্লাহ না থাকলে হয়তো ম্যাচটা অন্যরকম হয়ে যেতে পারতো। তো আমি মনে করি আল্লাহর সহায় থাকলে প্রতিটা ম্যাচেই ঘুরে দাঁড়ানোর মতো প্লেয়ার আমাদের ভিতরে আছে। মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী, এদের মধ্যে আসলে সাকিবের কিছু গুণ দেখতে পাই। হ্যাঁ, কিছু গুণ অবশ্যই দেখতে পাই, তবে সাকিব আল হাসানের সাথে কম্পেয়ার করা যাবে না। এটা এখনই কম্পেয়ার করাটা আমি মনে করি না, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সঠিক হবে। হ্যাঁ, যে যার জায়গা থেকে আসলে তার নিজস্ব উজ্জ্বলতা ছড়িয়ে যাচ্ছে। লিটন দাসের তো ওনার পার্সোনাল যে পারফরমেন্স করার ব্যাটার হিসেবে সেটি হচ্ছে, ক্যাপ্টেন্সি কেমন লাগছে? হ্যাঁ, ক্যাপ্টেন্সি আমি বলবো যে ক্যাপ্টেন্সিটা অবশ্যই উপভোগ্য। ওনার ক্যাপ্টেন্সিটা উনি নিজের যোগ্যতা প্রমাণ করছে আসলে, নাহলে পরপর দুইটা ম্যাচ আমরা জিততে পারতাম না, এবং আশা রাখি আজকেও ওনার ক্যাপ্টেন্সিটা আমরা প্রমাণ পাবো। আর ব্যাটিং আসলে আমি মনে হয় যে উনি একটু চাপের ভিতরে আছে, মানসিক চাপে। হ্যাঁ, মানে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ অনেকদিন পর কিছুটা বাংলাদেশ টিম ব্যাক ফুটে ছিল, শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ জিতলো, পাকিস্তানের সাথে জিতলো, বাংলাদেশ আবার ফর্মে ফিরলো কিনা? জি, অবশ্যই। আমি বরাবরই প্রথমে বলছি যে বাংলাদেশ কিন্তু এখন ফর্মে ফিরছে। শ্রীলঙ্কা থেকে যে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আসছে, ওইটা কাজে লাগতেছে কিন্তু এখন ক্রিকেটে, এবং এটাকে ধরে রাখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, মানে এটা অতি উৎসাহিত হয়ে আমরা যেন এই সাফল্যটাকে বিসর্জন না দিয়ে দিই, এটাকে কন্টিনিউ করতে হবে।